হ্যালো, আসসালামু আলাইকুম। সরি, আমরা গত পর্বে এই পর্যন্ত ছিলাম প্রশ্ন এবং অ্যান্সারের জন্য। আজকে আমাদের এটা শেষ পর্ব। আমরা এই পর্বে আমাদের বাকি যে অ্যান্সারগুলো, প্রশ্ন এবং অ্যান্সারগুলো থাকে সেই ধরনের বেসিক ধারণাগুলো আমরা নিব, যে প্রশ্নগুলো অ্যান্সারগুলো সাধারণত সচরাচর থেকে। আচ্ছা, এর পরের প্রশ্নটা হচ্ছে, in the last year you have engaged in any of the following job related activities। মানে আপনার জব রিলেটেড অনেকগুলো অ্যাক্টিভিটি থাকবে, যেমন আপনাকে বলবে যে আপনি কি জব সার্চ করছেন কিনা, বা মানে জব খুঁজেছেন কিনা, তারপরে আপনাকে বলবে আপনি কি জব কি চেঞ্জ করবেন কিনা, এই সেই অনেক কিছু কথা বলবে। কিন্তু আপনাকে সবচেয়ে বেটার দুটো অ্যান্সার সিলেক্ট করতে হবে। সেটা হচ্ছে, এখানে দুটো আমি অ্যান্সার সিলেক্ট করছি, এই দুটাও দিতে পারেন এবং এই দুটোর মধ্যে যে কোনো একটাও দিতে পারেন। একটা হচ্ছে ইউজড অ্যান অনলাইন সোশ্যাল নেটওয়ার্ক টু অ্যাডভান্স ইউর ক্যারিয়ার, মানে আমি আমার ক্যারিয়ারটাকে অ্যাডভান্স করার জন্য সোশ্যাল মিডিয়া ইউজ করেছি। এবং আরেকটা হচ্ছে অ্যাক্ট ফর প্রোভাইড ক্যারিয়ার অ্যাডভাইস, আরেকটা হচ্ছে আমি আমার ক্যারিয়ারটাকে অ্যাডভাইস করার জন্য কাউকে জিজ্ঞাসা করছি। এই দুইটা হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যান্সার, এটা মনে রাখবেন আপনারা, এই দুইটা হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যান্সার। আচ্ছা, আর ইউ caregiver and in contact at least one of week in someone with the following ingredients। আচ্ছা, আপনি লাস্ট 1 মান্থে নিচে এখানে অনেকগুলো রোগ থাকবে, রোগের নাম থাকবে, এই রোগের কারোর সাথে পরিচয় হয়েছে কিনা, বা এই রোগ কারো আছে তাকে দেখছেন কিনা, বা তার সম্বন্ধে জানেন কিনা। আপনি বলবেন যে হ্যাঁ, আমি আমার ফ্রেন্ডের একনি হয়েছে, মানে আপনি এই রোগগুলো সম্পর্কে জানেন। মেন কথা হচ্ছে আপনি এই রোগগুলো সম্পর্কে জানেন কিনা। এখানে একনি, ব্যাক পেন, ডিপ্রেশন, ডায়াবেটিস, এগুলো সাধারণত নর্মাল রোগ, এগুলো সবারই হয়। এইগুলো বলবেন যে হ্যাঁ, এগুলো আমি জানি। এবং ডু ইউ সাফার, মানে আপনার এই ধরনের রোগ আছে কিনা, আপনি সেখানেও বলবেন যে হ্যাঁ, আমার একনি আছে, মানে ব্যাক পেন আছে, ডিপ্রেশন আছে, ডায়াবেটিস আছে, এইগুলো আছে আপনার। কারণ হচ্ছে এই ছোটোখাটো রোগ থাকলে এই ছোটোখাটো রোগ উপলক্ষে আপনাকে বিভিন্ন ছাড়বে প্রোভাইড করবে তারা, বিভিন্ন কোম্পানি। এরপরে লিখবেন, ডু স্টেটেড টু হ্যাভ ক্যান্সার, ক্যান ইউ ডিফাইন দ্য একনি টাইপ অফ ক্যান্সার। আচ্ছা, এই প্রশ্নটাতে দিবেন আপনি, এই প্রশ্নটা আমি অ্যান্সারটা ভুল লিখছি, আপনারা এখানে দেখবেন আই ডোন্ট হ্যাভ ক্যান্সার, এখানে একনিগুলো আসবে না। যেমন এই যে এই প্রশ্নটা ওখানে, অ্যান্সারটা ওখানে হবে, আমি ভুলে এখানে টাইপ করে ফেলছি। যাই হোক, এই প্রশ্নটা অ্যান্সারটা এখানে দিবেন যে আই প্রেফার নট টু অ্যান্সার আই ডোন্ট হ্যাভ ক্যান্সার। এখানে দুইটা দিতে পারবেন, যে একটা হচ্ছে প্রেফার নট টু অ্যান্সার, এটাও আপনি অ্যান্সার দিতে পারেন, অথবা দিতে পারেন আই ডোন্ট হ্যাভ ক্যান্সার, কারণ আপনার ক্যান্সারের মতো বড় কোনো রোগ নাই, আপনারা কখনো বড় ধরনের রোগের দিবেন না। ডু ইউ সাফার ফর এনি অফ দ্য ফলোয়িং কন্ডিশন, ইলাইনাস অর ফরেন কন্ডিশন, আপনারা অবশ্যই এখানে মাইগ্রেন অথবা হাই কোলেস্টেরল দিতে পারেন, এই দুটো নর্মাল রোগ। এরপরে আসতেছে আপনাদের যে ডায়াবেটিস টাইপটা আছে, ডায়াবেটিস টাইপটা কি, আপনি এখানে অবশ্যই দেবেন ডায়াবেটিস টাইপ 1। এরপরে আসতেছে হাউ মেনি, প্রত্যেক দিন কতগুলো সিগারেট আপনি খান, আপনি দেবেন 4 থেকে 6টা সিগারেট আমি খাই, খুব বেশিও দিবেন না, খুব কমও দিবেন না। আচ্ছা, এই যে দেখেন ইনভেস্টেবল অ্যাসেট, মানে আপনার পরিবার থেকে কত পরিমাণ মানি ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি আছে, আপনি এখানে দিবেন 2 লক্ষ থেকে 5 লক্ষ ইউএস ডলার, এর মাঝে যে কোনো একটা দিবেন। তবে এটা হচ্ছে, আমি এটা ইন্ডিকেট করে দিলাম কেন, এটাই হচ্ছে একটা বেস্ট অপশন, মানে একটা স্ট্যান্ডার্ড লেভেল বলতে পারেন, বা একটা যেটাকে বলে রিয়েলিস্টিক মান বলতে পারেন। এর বেশি ইনভেস্টও করবেন না, এর কমও ইনভেস্ট করবেন না, তাহলে এই জিনিসটা অন্যরকম হয়ে যায়। তবে আপনাদের প্রোফাইলের সামঞ্জস্য রেখে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আসতেছে, আর ইউ প্রাইমারি ডিসিশন মেকার ইন ইউর হাউস হোল্ড গ্রোসারি পার্সেস, আপনি অবশ্যই দিবেন ইয়েস, কারণ ম্যাক্সিমাম ডিসিশনগুলো আপনি নেন। এরপর আসতেছে, আর ইউ অ্যান্ড ইউর পার্টনার বা স্পোজ, পার্টনার বা স্পোজ হচ্ছে স্ত্রী, কারেন্টলি এক্সপেক্টিং এ বেবি, আপনি দেবেন নো, মানে আমরা এই মুহূর্তে বেবি এক্সপেক্ট করতেছি না, হয়তো বা আমরা 2 থেকে 3 বছর পরে বেবি নিব, এই জন্যই আমরা এখন এক্সপেক্ট করতেছি না, আমরা পরে এক্সপেক্ট করতেছি। উড ইউ সে দ্যাট ইন ইউর হাউস হোল্ড ইউ স্পেক, আপনি কোন ভাষায় আপনার পরিবারে কথা বলেন, আপনি অবশ্যই দেবেন ইংলিশ অল দ্য টাইম, ইংলিশ অল দ্য টাইম, আপনি কোনো ভাষা আর ইউজ করেন না বা জানেনও না।
প্লিজ চুজ দ্য বেস্ট অপশন, দ্য লাস্ট ডিসকাশন ইন হাউস। আচ্ছা, এখানে অনেকগুলো অপশন থাকবে, তার মধ্যে এই অপশনটা আপনারা বেছে দেবেন। এটা একটু খেয়াল করবেন, এটা খুব মনোযোগ দিয়ে দেবেন যে আই হ্যাভ অন অর মোর চিলড্রেন আন্ডার এজ অফ 18 লিভিং ইন মাই হাউসহোল্ড, মানে আপনি এবং আপনার একটা অথবা একের অধিক বাচ্চা আছে যাদের বয়স 18 বছরের কম, এই বাচ্চা কাচ্চা নিয়ে আপনি বসবাস করেন। আচ্ছা, হ্যাভ ইউ অর এনিওয়ান ইন ইউর হাউসহোল্ড, মানে এখানে যে প্রশ্নটা বোঝাচ্ছে যে আপনি অথবা আপনার পরিবারের আর কেউ কি নিচে অনেকগুলো রোগ থাকবে সেই রোগের মধ্যে ভুগতেছেন, আপনি সেখান থেকে দিবেন একনি, কারণ আপনার একনি আছে, মাইগ্রেন, আপনার মাইগ্রেন থাকতে পারে, আপনার ওয়াইফের মাইগ্রেন থাকতে পারে, তারপরে ব্যাক পেন দেবেন, ডিপ্রেশন দেবেন, ডায়াবেটিস দেবেন, এগুলো একটা কমন রোগ, এগুলো সাধারণত থাকেই, এগুলো দিবেন। এরপরে দেবেন ইন ইউর হাউসহোল্ড হুইচ অফ দ্য ফলোয়িং থিংস আর ইউ রেসপন্সিবল ফর পার্টিশিয়ালি রেসপন্সিবল ফর মেকিং ডিসিশন অ্যাবাউট। আপনাকে এখানে বলছে যে আপনার পরিবারের কি কি ডিসিশন আপনি মেক করেন, আপনি মোস্ট অফ দ্য ইয়াগুলোই দিয়ে দিবেন, যেমন ইন্টারনেট সম্পর্কে আপনি কথাবার্তা বলেন, টেলিভিশন, ব্যাংকিং, গ্রোসারি, শপিং, অটোমোবাইল, মোটরস, ফিনান্স, ক্লোথিং, মানে এভরিথিং, যে ডিসিশনগুলো এগুলো আপনি নিজেই নেন, এই জিনিসটা আপনি দিবেন। এরপরে আসতেছে হাউ মেনি পিপল লিভস ইন ইউর হাউসহোল্ড, যাদের একটা বাচ্চা আছে তারা 3% দেবেন, যাদের 2টা বাচ্চা আছে তারা 4%, মানে আপনি সহ আপনারা 4জন মানুষ বসবাস করেন। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে বলা হয়েছে যে ইনক্লুডিং ইউর সেলফ, মানে আপনি সহ, অনেক সময় থাকে যে এক্সক্লুডিং ইউর সেলফ, তখন আপনি বাদে এখানে সে পার্সনগুলোর নাম দিবেন। এই প্রশ্নগুলো খুব সেন্সিটিভভাবে পড়বেন এবং পড়ে শুনে বুঝে অ্যান্সারগুলো দিবেন। তারপর এখানে বলছে যে আর ইউ দ্য প্রাইমারি ডিসিশন মেকার ফর ইলেকট্রনিক্স প্রোডাক্ট, আপনি এখানেও দিবেন ইয়েস। আচ্ছা, হোয়ার ডু ইয়ার মেন গ্রোসারি শপিং। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস কথা বলে রাখি, আমি যে বর্তমানে ভিপিএসটি ইউজ করতেছি এটা হচ্ছে আমার নিউ ইয়র্ক সিটির। তা আমার নিউ ইয়র্ক সিটিতে এই মার্কেটগুলো, গ্রোসারি শপিংগুলো সবচেয়ে জনপ্রিয়, যেমন ফুড লায়ন, সুপার, টার্গেট, ট্রেডার্স, জয়েস, ওয়ালমার্ট, হোল ফুড মার্কেট, এগুলো হচ্ছে আমার সিটিতে অনেক জনপ্রিয়, এই জন্য আমি এই সিটি কোডে দিছি। কিন্তু আপনারা যারা ক্যালিফোর্নিয়ার আইপি ইউজ করবেন অথবা টেক্সাসের আইপি ইউজ করবেন অথবা ফ্লোরিডার আইপি ইউজ করবেন, আপনারা একটু গুগল করে যে 4 থেকে 5টা গ্রোসারি শপিংয়ের নাম গুগলে লিখলেই পাওয়া যাবে, লিখে এখানে আপনাদের প্রোফাইলে সাবমিট করবেন। তবে এখানকার মধ্যে 2টা জিনিস আপনারা দিবেন, সেটা হচ্ছে ওয়ালমার্ট এবং টার্গেট, এই 2টা হচ্ছে আমেরিকার সবচেয়ে বিখ্যাত এবং বড় সুপার মল, এগুলো সব জায়গায় আছে। হোয়াট আর দ্য হবি, এখন আপনার হবি কী কী, এখানে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম হবিগুলো দিবেন, কারণ এই হবিগুলোর উপরে আপনার সার্ভে আসবে। আমি এখানে দেখেন হেলথ অ্যান্ড ফিটনেস দিছি, প্লেয়িং ভিডিও গেম বা কম্পিউটার গেমস দিছি, রিডিং দিছি, ওয়াচিং স্পোর্টস, টিভি, টেকনিক্যাল এটসেট্রা আমি দিছি, ট্রাভেলিং, আপনারাও আপনাদের মন মতো হবিগুলো দিয়ে রাখবেন। হুইচ আর দ্য ফলোয়িং আউটলেট ডিসকাউন্ট চেঞ্জ, মানে আপনি কী কী ধরনের আউটলেট থেকে ডিসকাউন্ট পান, যেমন আমি দিছি এখানে বিজেস, হোলসেলস, ক্লাব, কাপ ফুডস, টার্গেট, কর্পোরেশন, ওয়ালমার্ট, এগুলো থেকে আমি বিভিন্ন প্রকার ডিসকাউন্ট পাই দেখে এখান থেকে আমি কেনাকাটা করি এবং সেটা লাস্ট 12 মান্থে আমি পেয়েছি অলরেডি। আচ্ছা, এরপর হচ্ছে হাউ অফেন ডু গো টু মুভি থিয়েটার, আপনি লাস্ট মানে পার মান্থ যেটাকে বলা হয়, পার মান্থ আপনি কত, বা পার মান্থ বা পার ইয়ার থাকতে পারে, এখানে অনেকগুলো অপশন থাকবে, আপনি সেখান থেকে দিবেন। আমি এখানে দিয়েছি 3 or 4 টাইমস পার মান্থ, আমি প্রত্যেক মাসে 3 থেকে 4 বার করে মুভি দেখতে চাই আমার ছেলে মেয়ে নিয়ে, আপনি এখানে আপনার পছন্দ মতো দিবেন। তবে আমি যেটা দিছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, 3 থেকে 4টা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, বেশিও দিবেন না কমও দিবেন না। হুইচ অফ দ্য ফলোয়িং বেভারেজ ডু রেগুলার কনজুমেট, মানে আপনি রেগুলার কোন ধরনের বেভারেজগুলা কেনেন বা ড্রিঙ্কস করেন বা পান করেন, সেটা হচ্ছে আমি কফি, টি, রেগুলার সোডার, এনার্জি ড্রিঙ্ক, জুস, ইম্পর্টেন্ট বিয়ার, হোয়াইট উইন, স্পার্কিং উইন, ভোটকা, এই জিনিসগুলো আমি রেগুলারলি ইউজ করি। অন অ্যাভারেজ হাউ মেনি আওয়ার্স রেডিও, আপনি কত ঘন্টা রেডিও শোনেন পার উইকে, প্রতি সপ্তাহে আমি 6 থেকে 10 ঘন্টা শুনি। আপনি কি কি ধরনের খেলাধুলায় রেগুলার পার্টিসিপেট করেন, আমি এখানে ব্যাডমিন্টন দিছি,
বেসবল দিছি অ্যান্ড গলফ দিছি, আমি এই তিনটে দিছি, আপনারা এই তিনটাও দিতে পারেন, এই তিনের অধিকও দিতে পারেন, তবে ক্রিকেট দিয়েন না, কারণ আমেরিকাতে ক্রিকেট অতটা জনপ্রিয় না। আমি অ্যাভারেজ পার উইক ডু স্পেন্ড প্লেইং ভিডিও কম্পিউটার, মানে আপনি প্রত্যেক সপ্তাহে কত ঘন্টা ভিডিও গেম খেলে পার করেন, আপনি এখানে দিবেন 4 to 10 আওয়ার্স, আমি এখানে এটাই দিছি, এটাই হলো বেস্ট। হুইচ অফ দ্য ফলোইং ডিভাইস ডু ইউজ প্লেইং গেম, আপনি গেম খেলার সময় কী কী ডিভাইস ইউজ করেন, এখানে আমি 3টে ডিভাইস ইউজ করি, সেটা হচ্ছে গেম কনসোল যেমন নিনটেন্ডো WI, নিনটেন্ডো ডিওএস, এবং কম্পিউটার আর ল্যাপটপ ইউজ করি, অথবা সেলফোন বা স্মার্টফোন আমি ইউজ করি। এরপরে হচ্ছে অন অ্যাভারেজ হাউ মেনি আওয়ার্স টেলিভিশন, আপনি প্রত্যেক সপ্তাহে অ্যাভারেজে কয়েক ঘন্টা টেলিভিশন দেখেন, আমি এখানে 6 থেকে 10 ঘন্টা টেলিভিশন দেখি, এটাও দেবেন। অন অ্যাভারেজ হাউ মেনি অ্যালকোহল, আমি এখানে 4 থেকে 7টা ড্রিঙ্কস পান করি প্রত্যেক সপ্তাহে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ভ্যাকেশন হলিডে, মানে আপনি আপনার যে কোনো হলিডেতে আপনি কোথায় ঘুরতে যান, আপনি এখানে দেবেন অল ইনক্লুডিং রিসোর্ট, ঠিক আছে, ইনক্লুসিভ রিসোর্ট, তারপরে চার্টারেড প্যাকেজ হলিডেজ, গলফ হলিডেজ, বিচ হলিডেজ, এভাবে যেগুলো আছে পপুলার যে জিনিসগুলো, শপিং, ফিশিং, এগুলো দেবেন আপনারা। হাউ মেনি আওয়ার্স এ উইক ডিউ এক্সারসাইজ, মানে আপনি প্রত্যেক সপ্তাহে কত ঘন্টা এক্সারসাইজ করেন অথবা স্পোর্টসে পার্টিসিপেট ইন স্পোর্টস, মানে খেলাধুলা অংশগ্রহণ করেন, এখানে 5 থেকে 6 ঘন্টাও দিতে পারেন, 6 থেকে 8 ঘন্টাও দিতে পারেন, এই দুইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। উড ইউ কনসিডার ইউরসেলফ আর্লি অ্যাডাপ্টার, এখানে বলছে যে আপনি যে নিউ টেকনোলজি যেটা মার্কেটে আসে ইলেকট্রনিক্স গ্যাজেট, সেই টেকনোলজি বা গ্যাজেটটা কি আপনি প্রথমেই ক্রয় করেন, আসার সাথে সাথে আপনি বলবেন যে ইয়েস। ডু ইউ হ্যাভ এ ওয়েব ক্যান, আপনি বলবেন যে আই ডু নট হ্যাভ এ ওয়েব ক্যান, এখানে ওয়েব ক্যাপ থামলে কী হবে, ওয়েব ক্যাম রিলেটেড যে সার্ভেগুলো আসে এগুলো আসবে, তখন আপনাকে ফেস টু ফেস ইংলিশে কথা বলতে হবে, একটু ঝামেলা সম্পন্ন, যার কারণে আমরা বাঙালিরা সাধারণত এটাই দিব যে আই ডু নট হ্যাভ এ ওয়েব ক্যাম। আচ্ছা, এখানে বলতেছেন আপনি কোন দল সাপোর্ট করেন, মানে পলিটিক্যাল হিসেবে কোন দল সাপোর্ট করেন, যা যেহেতু বর্তমানে রিপাবলিক ক্ষমতায় আছে, তো সুতরাং আমরা এখানে রিপাবলিক দিব। এখানে বলতেছে রিজন মানে রিলিজিয়ন, মানে আপনি কোন ধর্মের, আপনি অবশ্যই এখানে খ্রিস্টান দিবেন, কারণ আমেরিকার মোস্ট অফ দ্য মানুষ খ্রিস্টান, তাদের জাতিগত অবশ্যই খ্রিস্টান, যার কারণে আপনারাও খ্রিস্টান দিবেন। আপনি এখানে বলছে যে হট টাইপ অফ স্মার্টফোন, মানে আপনি আপনার প্রাইমারি স্মার্টফোনটা কেমন, আপনি অবশ্যই দেবেন যে আইফোন। হুইচ অফ দিস ইয়ার ক্যারিয়ার অফ ইউর প্রাইমারি মোবাইল সেলফোন, যেহেতু মানে আমি নিজে ভেরিজন ইন্টারনেট ইউজ করতেছি এবং আমার টিম মেম্বারও ভেরিজন ইউজ করতেছে, সেই জন্য আমি এখানেও প্রেফার করেছি ভেরিজন। তবে আপনি যখন আইপি নেবেন, আপনার আইপিটা যে আইএসপির থাকবে, যেমন মনে করেন স্পেকট্রাম আছে, ভেরিজন আছে, AT&T আছে, কমকেস্ট আছে, সেঞ্চুরি লিঙ্ক আছে, কমিউনিকেশন আছে, বিভিন্ন ধরনের আছে, যে আইএসপিটা থাকবে সেই আইএসপিটা এখানে দিবেন। এখানে দেখেন ক্যারিয়ার মানে কোন নেটওয়ার্ক। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ফিনান্সিয়াল প্রোডাক্ট ডু ইউ ওন, আপনার কী কী ফিনান্সিয়াল রিলেটেড প্রোডাক্ট আছে, আপনি এখানে ক্রেডিট কার্ড দিবেন, চেকিং অ্যাকাউন্ট দিবেন, সেভিং অ্যাকাউন্ট দিবেন, মর্টগেজ দিবেন। ডু ইউজ এ স্মার্টফোন, আপনি অবশ্যই দেবেন ইয়েস, এটা পার্সোনাল, বিজনেস এবং উভয়, ফর বুথ, মানে উভয় ধরনের ইয়েতে আমি ইউজ করি। হুইচ সোশ্যাল মিডিয়া, আপনি কোন কোন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, আমি এখানে যা যা আছে সব দিবেন, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ফ্লিকার, ইউটিউব, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, সব দিবেন যা যা আছে। ফর ইজ পারফেক্ট ট্রাভেল, আপনি কী কী পারপোসে ট্রাভেল করেন, আপনি এখানে দেবেন বুথ, লেজার এবং বিজনেস, মানে আপনি পার্সোনাল এবং বিজনেস কাজে আমি ট্রাভেল করেন। ইন হুইচ টাইপ অফ অ্যাকোমোডেশন হ্যাভ ইউ স্টেড ইন দ্য পাস্ট ইয়ার, আপনি দেবেন হোটেল, মানে আপনি যে লাস্ট ইয়ারে আপনি যে করছেন, বিদেশে ভ্রমণ করছেন, সেখানে আপনি কোথায় ছিলেন, আপনি অবশ্যই দিবেন হোটেল। হাউ অফেন ডু ফ্লাই, আপনি বিজনেস রিলেটেড কতবার ফ্লাই মানে আকাশে ভ্রমণ করছেন, আপনি ওয়ান্স এভরি 2/4 মান্থ, মানে আপনি 2 থেকে 3 মাসের মধ্যেই একবার করে ভ্রমণ করছেন বিজনেস রিলেটেড। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব প্লে মেকিং ট্রাভেলিং ডিসিশন, এখানে দিবেন আই অ্যাম জয়েন্ট ডিসিশন মেকার অর অ্যাটলিস্ট হ্যাভ সাম ইনফ্লুয়েন্স অন দ্য এয়ারলাইন্স অ্যান্ড ট্রাভেল চয়েস, এই অপশনগুলো দিবেন, কারণ আমি আমার এই প্রোফাইলটা সাজাইছি কি একজন অ্যানালিটিক্স হিসেবে, একজন অ্যাসোসিয়েট হিসেবে এবং একজন যেটা বলা হয় স্কিল ওয়ার্কার হিসেবে, সুতরাং এখানে আপনার মোস্ট অফ দ্য
কোম্পানির মোস্ট অফ দ্য ডিসিশন আপনি নিতে পারেন না, কিন্তু আপনি জয়েন হইতে পারেন, আপনি বলতে পারেন হ্যাঁ অমুক এয়ারলাইনে আমি যাব বা এটা ভালো হয়, আপনি সাধারণত বেসিক ডিসিশনগুলো দিতে পারেন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি বা রিজন, আপনি কোন কোন দেশ বা কান্ট্রিতে ভ্রমণ করছেন লাস্ট 12 মান্থে? আপনি ইতালি, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, এইগুলোর দেশ দিবেন সাধারণত, এগুলো উন্নত। তবে আপনি ভুলেও চায়না এবং দক্ষিণ কোরিয়া এই দুইটা দেশ দিবেন না, কারণ এই দুইটা দেশের সাথে ইউএসের সম্পর্ক ভালো না। ফর হুইচ পারপোজ ডু ইউ ট্রাভেল বাই প্লেন, আপনি কোন কোন পারপোসে প্লেনে চড়ছেন? আপনি অবশ্যই দেবেন বুথ, মানে লেজার এবং বিজনেস, আপনি বিজনেস এবং পার্সোনাল কাজে ভ্রমণ করছেন। হাউ অফেন ফ্লাইট ডু অনলাইনে পাস্ট ইয়ার, মানে গত বছরে আপনি কতবার অনলাইনে টিকিট বুক করছেন? সেটা হচ্ছে 7 অর মোর, মানে 7 অর মোর হচ্ছে 7-এর অধিক বা 7। হুইচ এয়ারলাইন হ্যাভ ইউ ফ্লোয়েন উইন দ্য, আপনি কী কী এয়ারলাইন্সে লাস্ট 12 মাসে ভ্রমণ করছেন? এয়ারলাইন্সগুলোর নাম কি? আমি এখানে দিচ্ছি এয়ার কানাডা, এয়ার ইউরোপ, এয়ার ফ্রান্স, অ্যালেক্সা এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স, ইউএস এয়ারলাইন্স, এইগুলো হচ্ছে জনপ্রিয় এবং এইগুলোই সাধারণত সচরাচর লোকাল মানুষগুলো বেশি চলাচল করে। হোয়েন ইউ ফ্লাই হুইচ টাইপস অফ ফ্লাইট ডু ইউ টেক, মানে কোন ধরনের ফ্লাইট আপনি গ্রহণ করছেন? তা আমি ডোমেস্টিকও ফ্লাই করছি এবং ইন্টারন্যাশনালিও ফ্লাই করছি। অফ হোটেল চেঞ্জ ওই যা, মানে আপনি কোন কোন ধরনের হোটেলে আপনি অবকাশ যাপন করছেন? আপনি ম্যাক্সিমাম দেবেন 5 স্টার হোটেল, তবে আপনি দুটাও সিলেক্ট করতে পারেন, 4ও দিতে পারেন, 5ও দিতে পারেন, তবে আমি প্রেফার করব 5 স্টার হোটেল দিবেন। সরি, আচ্ছা, আমি এই প্রশ্নটা খেয়াল করেন, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সার্ভে করার সময় আপনার এই প্রশ্নটা আসবে যে ইমাজিন, মানে কল্পনা করুন, ইউ আর অ্যাক্স টু সিলেক্ট 2 আইটেম ফ্রম অনলি দোজ লিস্টেড বিলো, মানে আপনাকে নিচের যে অপশনগুলো আছে সেখান থেকে অনলি 2টা সিলেক্ট করতে বলছে। এখানে দেখেন আর একটা জিনিস ক্লিয়ার করে দিছে যে প্লিজ সিলেক্ট এক্স্যাক্টলি 2 আইটেম, মানে একদম দয়া করে বলছে যে দয়া করে এক্স্যাক্টলি 2টা আইটেম সিলেক্ট করুন। এখানে অনেকগুলো আইটেম থাকবে, আপনি 2টা আইটেম সিলেক্ট করবেন, 2টার বেশিও না কমও না। দেখেন এটা একটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা অনেকে বোঝে না। নেক্সট কোশ্চেন, এই যে আর একটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কোয়ালিটি পারপোজ, এটা যদি আপনারা ভুল অ্যান্সার দেন আপনার সার্ভিসটা কেটে যাবে। এখানে দেখেন, এখানে অনেক কথা বলছে, ওকে ফাইন, আমি অত কথা গেলাম না। আমি যে কথাটা মার্ক করছি দেখেন, এখানে বলছে প্লিজ সিলেক্ট অনলি প্লেইং স্পোর্টস, প্লিজ সিলেক্ট অনলি প্লেইং স্পোর্টস ফ্রম দ্য লিস্ট অফ অ্যান্সার অপশন বিলো, মানে নিচের এই অ্যান্সারগুলোর মধ্যে থেকে শুধুমাত্র প্লেইং স্পোর্টস এই অ্যান্সারটা আপনাকে সিলেক্ট করতে বলছে। এই যে দেখেন, আমি প্লেইং স্পোর্টস এই অ্যান্সারটা আমি মানে ইয়েলো কালার দিয়ে হাইলাইটস করে দিছি। তো সুতরাং এই ধরনের প্রশ্ন যখন আসবে তখন আপনারা অবশ্যই কেয়ারফুলি হিসাবে থাকবেন, কেয়ারফুলি অ্যান্সারগুলো দিবেন। তা এই হলো আমার আজকের টিউটোরিয়াল। আমি আশা করলাম এবং আমি চেষ্টা করলাম আপনাদের এই সার্ভে প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে কিছুটা হেল্প করার জন্য, বিশেষ করে নতুনদের জন্য। যদিও আমার একটা অভ্যাস নাই, তবে আমি আরেকটা বলে দিই, যেহেতু এটা অনেক ইম্পর্টেন্ট একটা, এই টপিক্সটা অনেক ইম্পর্টেন্ট, তো আপনাদের যদি টপিক্সটা ভালো লাগে, আপনাদের যদি উপকার হয়ে থাকে, তো আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটা লাইক দিয়ে একটা শেয়ার করবেন, যাতে আপনার মাধ্যমে আপনার অন্য বন্ধুদের উপকার হতে পারে। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।